আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপি বাসমতি ফ্রাইড রাইস আমি তৈরি করে দেখাবো। এখানে আমি 1 কিলো বাসমতি চাল নিয়েছি। ভালো করে আমি ধুয়ে নিয়েছি 3-4 বার। এবার চলে এলাম রান্নার কাছে। আমি চুলোতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আমি চালটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার পানির ওপরে আমি 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 4টা এলাচ আর 5টা লবঙ্গ দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর দিলাম আমি এখানে 1 চামচ নুন দিয়ে আমি ভালো করে পানিটা ফুটিয়ে নেব। পানি ফুটে গেছে। এবার আমি চালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে কিন্তু 1 কিলো চাল আছে বন্ধুরা। এবার ফ্রাইড রাইসের জন্য আমি ভাতটা আমি হালকা হাতে একবার এরকম করে নাড়াচাড়া করে নেব। এই ফ্রাইড রাইস আমি একেবারে অনুষ্ঠান বাড়ি বা বিয়ের বাড়ির মতো করে তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন বন্ধুরা। ভাতটা আমার হয়ে গেছে বন্ধুরা, দেখুন আঙুলে করে টিপলে 2 ভাগ হয়ে যাচ্ছে। ভাতটা আমি 80%-এর মতো কুক করে নিয়েছি। এবার আমি একটা ঝাঁঝরিতে ভাতটা ঢেলে নেব। এই ঝাঁঝরিতে আমি ভাতটা ঢেলে নেব। ভাতটা আমি ঢেলে নিয়েছি। এবার ঠান্ডা হতে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার তেল আর ঘিটা আমি গরম করে নেব। ফ্রাইড রাইসের জন্য আমি একটা গাজরকে এরকম লম্বাভাবে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকামকে আমি লম্বাভাবে কেটে নিয়েছি, আর 1 কাপের মতো মটরশুঁটি নিয়েছি। এখানে আছে কিশমিশ আর কাজু। ঘি তেল গরম হয়ে গেছে। এবার আমি 5টা এলাচ ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 5টা লবঙ্গ দিয়ে দিলাম, একটা দারচিনির টুকরো, একটা তেজপাতা। এবার আমি সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার দিয়ে দিলাম মটরশুঁটি। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। সব সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো। দিয়ে আবারও আমি ভালো করে একবার সবজির সাথে মিশিয়ে নেব নুন আর গোলমরিচ গুঁড়োটা।
এর ওপরে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আমি ভালো করে এর সাথে ভেজে নেব। ক্যাপসিকাম আর গাজরের সাথে ভালো করে আমি ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবেন না বন্ধুরা, তাহলে কালারটা কিন্তু কালো হয়ে যাবে, ক্যাপসিকাম গাজরের কালারটা। গাজর ক্যাপসিকাম আমাদের সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভাতটা দিয়ে দিলাম। এবার হালকা হাতে আমি মিশিয়ে নেব। এবার উপর থেকে আমি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম। সব উপকরণ আমি ভালো করে ফ্রাইড রাইসের সাথে মিক্স করে নেব হালকা হাতে। ফাইনালি আমার ফ্রাইড রাইসের রেসিপি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আর আমার সাথে থাকবেন বন্ধুরা।